প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু এসআইআর এর কাজ, রাজ্যগুলিকে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। আজ মধ্যবিত্তের মুখে হাসি, বিয়ের মরশুমের আগে সোনার উপর দামে বিরাট পতন, কমবে আরও। জলায় অ্যাসিড আক্রান্ত তরুণী, সম্পত্তি নিয়ে বিবাদেই হামলা। চকলেটের প্রলোভন দেখিয়ে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী দাদা। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙায় ধৃত বিজেপি কর্মী, জেরায় দোষ স্বীকার অভিযুক্তের। হাসিনার কি ফাঁসি হবে? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেষ হলো বিচার, রায় নিয়ে জল্পনা। আসছি বিস্তারিত খবরে। হাসিনার কি ফাঁসি হবে? আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেষ হলো বিচার, রায় নিয়ে জল্পনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষ হয়েছে। পলাতক হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল, তবে রায় সংরক্ষিত রেখেছে আদালত। আগামী 13 নভেম্বর রায় ঘোষণার তারিখ জানানো হবে। জুলাই বিপ্লবের পর দেশ ছাড়া হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চলছে বিচার। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় ধৃত বিজেপি কর্মী, জেরায় দোষ স্বীকার অভিযুক্তের। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় গ্রেপ্তার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী, এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই ব্যক্তি নারায়ণ হালদার পুলিশের কাছে স্বীকারও করেছেন যে মদ্যপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন। বস্তুত বুধবারই মূর্তি ভাঙার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক রং লাগান বিজেপি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বিজেপির পক্ষে বিষয়টি বুমেরাং হয়ে ফিরল। স্বাভাবিকভাবে বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোয় পরিকল্পনাভাবে তীব্র কটাক্ষ করেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি আক্রমণ করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রং চড়ালো। শেষে দেখা গেল বিজেপির যুব মোর্চার নারায়ণ হালদার নামে একজন এই ঘটনা অপ্রকৃতিস্থ অবস্থায় সে ঘটিয়েছে নাকি ঘটনা হয়েছে সেটা দেখা হবে। বিজেপির তরফে কেউ এই জিনিস ঘটিয়েছে কিনা সেটাও দেখতে হবে। মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উপর চন্দননগর নস্করপাড়ায় কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ যায়। কমিটির কর্তারা পুলিশকে জানান, ভাসানোর পর তারা লিখিত অভিযোগ জানাবেন ও তারপরই যেন দ্রুত দোষীকে ধরা হয়। কিন্তু কিছুক্ষণ পরই অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালীমূর্তি 117 নম্বর জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে। স্থানীয় সূত্রে খবর, অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক ও কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে গোটা কাণ্ডটি ঘটিয়ে গ্রামের মানুষকে জড়ো করে পথ অবরোধ করে। উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ও এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করা। পথ চলতি বহু সাধারণ মানুষ, যানবাহন, এমনকি অ্যাম্বুলেন্সও অবরোধের জেরে আটকে পড়ে। অবরোধকারীদের হাতে ছিল লাঠি এবং ইট পাটকেল। অবরোধ তুলতে এসে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। একজন পুলিশ কর্মী আহত হন। পুলিশের বক্তব্য, তখন কালীমায়ের সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে প্রাধান্য দিই। দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালীমূর্তি নিরাপদভাবে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, কারণ সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না। আমরা যা করেছি মা কালীর সম্মান ও পবিত্রতা রক্ষা করে শান্তি বজায় রাখার জন্য করেছি। এই নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এদিন সাংবাদিক সম্মেলনে জানান, মূর্তি ভাঙার ঘটনায় এ পর্যন্ত নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকারও করেছে। ধৃত ব্যক্তি পুলিশকে জানায়, সম্পূর্ণ মদ্যপ অবস্থাতেই সে এই কাজটি করেছে, যার জন্য সে অনুতপ্ত। ধৃতকে এদিন কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তিনি জানান। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, সারা বাংলায় যেভাবে মিথ্যা প্রচার করে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কাকদ্বীপেও সেই একই চেষ্টা হয়েছিল। বিজেপির অভিসন্ধি ছিল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর। ভোটের আগে ভোটার তালিকা সংশোধন, বাংলা সহ একাধিক রাজ্যে আগামী নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে এই কাজ। কি বলছে নির্বাচন কমিশন? বিস্তারিত জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
নভেম্বর মাস পড়তেই শুরু হয়ে যাবে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। আর তার আগে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে দ্রুত ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে সবকিছু ঠিকঠাক থাকলেও আগামী মাস থেকে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে শুরু হয়ে যাবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ। সূত্রের খবর, ভোটার তালিকা দ্রুত সংশোধন এবং নিবিড় সমীক্ষার জন্য বুধবার থেকে সব রাজ্যে সিইওদের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্ভুলভাবে ভোটার তালিকা সংশোধন এবং ভোটের আগে এসআইআর কার্যকর করার লক্ষ্যে এই কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। এই দিনে বৈঠক থেকে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি সহ 5 রাজ্যকে চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে। তাদের কাজ খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধাপে ধাপে শুরু হয়ে যাবে এসআইআর এর কাজ। তার আগে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে হয়ে গেল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক। সেখানে ভোটার তালিকা দ্রুত সংশোধন এবং এসআইআর কার্যকর করা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। শুধু তাই নয়, ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর কার্যকর করার জন্য আগেই রাজ্যগুলিকে বিএলও নিয়োগের কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো কত বিএলও নিয়োগ করা হয়েছে সেই বিষয়ে সমস্ত তথ্য খুঁটিয়ে দেখতে চাইছে কমিশন। সব মিলিয়ে ভোটের আগেই ভোটার তালিকা সংশোধন ও এসআইআর এর কাজ শেষ করতে চাইছে কমিশন। আজ মধ্যবিত্তের মুখে হাসি। বিয়ের মরশুমের আগে সোনার উপর দামে বিরাট পতন, কমবে আরও। কালীপুজো মিটতেই সোনার দামে বড়সড় পতন। চলতি বছরে এক ধাক্কায় এতটা কমেনি হলুদ ধাতুর দাম। একটানা দাম বাড়ায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। সামনেই বিয়ের মরশুম, তাই মধ্যবিত্তের জন্য এটি বিরাট স্বস্তির খবর। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাবে দাম আরও কমতে পারে। অ্যাসিড আক্রান্ত তরুণী, সম্পত্তি নিয়ে বিবাদেই হামলা। বাড়ি ফেরার সময় অ্যাসিড আক্রান্ত তরুণী। অভিযোগের তীর এক আত্মীয়ের দিকে। নির্যাতিতার দাবি, তাকে ভয় দেখানোর জন্য একটি বোতলে করে তার দিকে অ্যাসিড ছুঁড়েছেন অভিযুক্ত। যদিও ওই তরল পদার্থ আদৌ অ্যাসিড কিনা তা নিয়ে সন্দেহ পুলিশের। তিলোত্তমার কুষ্টিয়া রোডের ঘটনা। ওই তরুণী পূর্ব কলকাতার থানায় অভিযোগ দায়ের করেছে। যে বোতলটি থেকে তরল ছোড়া হয়েছে বলে অভিযোগ, সেই বোতলটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নির্যাতিতার দাবি, রাতে তিনি বাড়ি ফিরছিলেন, তখনই তার সামনে এসে পড়ে ওই প্লাস্টিকের বোতলটি। তার ভেতরে ছিল কোনো রকম তরল। সেই তরল তার কাপড়ে গিয়ে পড়ে, কাপড় ক্ষতিগ্রস্ত হয়। তিনি চিৎকার করে ওঠেন। তার অভিযোগ অনুযায়ী সম্পত্তি নিয়ে তার সঙ্গে কয়েকজন আত্মীয়ের গোলমাল রয়েছে। তারই জেরে এক আত্মীয় তার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারেন। ওই আত্মীয়কে আরও কয়েকজন ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ। যদিও এই ঘটনাটি অ্যাসিড হামলা কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বোতলটির তরল অ্যাসিড কিনা তা জানতে পরীক্ষার ফলাফলের দিকে নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা। চকলেটের প্রলোভন দেখিয়ে 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার প্রতিবেশী দাদা। 15 বছরের প্রতিবেশী নাবালক দাদার হাতে ধর্ষিতা 5 বছরের শিশুকন্যা। থানায় অভিযোগ দায়ের নির্যাতিতা শিশুকন্যার পরিবারের। গ্রেপ্তার নাবালক দাদা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার সাহারা গ্রামে। অভিযোগ, প্রতিবেশী দাদা চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই শিশুকন্যাকে। আর এই ঘটনা কাউকে জানালে গলা টিপে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি ঘটেছে কালী পুজোর দিন। সূত্রের খবর, গত সোমবার অর্থাৎ 20 অক্টোবর সকাল 10টা নাগাদ প্রতিবেশী ওই নাবালক যুবক প্রতিবেশী নাবালিকা 5 বছরের শিশুকন্যাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেদিন কিছু জানা না গেলেও 22 অক্টোবর সন্ধ্যায় ওই শিশুকন্যার শারীরিক সমস্যা দেখা দেয়। তারপরে ওই শিশুকন্যার মা ওই শিশুকন্যাকে জিজ্ঞাসা করলে প্রতিবেশী নাবালক তার সঙ্গে যৌন নির্যাতন করে বলে জানায়। এরপরও নির্যাতিতার মা অভিযুক্ত নাবালকের বাড়িতে ঘটনার কথা জানাতে গেলে ওই নাবালক ছেলের পরিবার নির্যাতিতা শিশুকন্যার পরিবারের উপরে চড়াও হয়ে মারধর করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ। নির্যাতিতা শিশুকন্যার মা কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর কোলাঘাট থানার পুলিশ অভিযোগ পেয়ে ওই নাবালক ছাত্রকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃত নাবালককে তমলুক জেলা আদালতে পাঠাবে পুলিশ। আর ওই নির্যাতিতা শিশুকন্যার মেডিকেল টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে এক গৃহবধূকে পিটিয়ে খুন করারও অভিযোগ উঠল অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী সাইদ আলী ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূর পরিবারের লোকজন ক্যানিং থানায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার বহিরবেড়া গ্রামে। অভিযোগ, বিয়ের পর থেকেই লাগাতার অত্যাচারের শিকার মুর্শিদা সর্দার নামে ওই গৃহবধূ। শ্বশুরবাড়ির অত্যাচারের কথা জানিয়েছেন তার পরিবারের লোকজন। এ বিষয়ে বাড়ির লোকজন সংসারের এমন হয় বলে চুপ থাকতেন। হঠাৎ প্রতিবেশীদের কাছে জানতে পারে মুর্শিদা সর্দার মারা গিয়েছে। এরপর মৃতার বাবার বাড়ির লোকজন এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার স্বামীর বিরুদ্ধে।